আচ্ছা তৌসিফ, তুমি তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশোনা করতেছো, তাই না? জি ভাইয়া। কিন্তু আমি যতদূর জানি তুমি তো সায়েন্সে ছিলা। তো সায়েন্স থেকে এই মানবিকে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার এই সিদ্ধান্তটা তুমি আসলে কখন নিয়েছো? কেনই বা নিয়েছো? আসলে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হলেও আমার শুরু থেকে ইচ্ছা ছিল হচ্ছে আইন, অর্থনৈতিক, আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়গুলো নিয়ে পড়াশোনা করার। আচ্ছা, এজন্য আমি অ্যাডমিশনের শুরু থেকেই বিভিন্ন প্রিপারেশন নিয়েছি। একদম শুরু একদম থেকেই। শুরু থেকে। তো এরকম তৌসিফের মতোই যারা তোমরা এইচএসসি 25 ব্যাচের সায়েন্স কিংবা কমার্স ব্যাকগ্রাউন্ডের আছো এবং চিন্তা করছো বিভাগ পরিবর্তনের বিষয়টা আসলে কিভাবে কাজ করে, তোমাদের জ্ঞাতার্থে প্রথম যে তথ্যটা আসলে জানানো দরকার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিকের ইউনিটে অর্থাৎ কলা এবং আইন অনুষদে 2934টা আসনের মধ্যে সায়েন্সের জন্যই কিন্তু আছে 944টা সিট। অর্থাৎ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন অন্যান্য সকল বিশ্ববিদ্যালয় জিএসটি বাদে আমরা যদি জগন্নাথ, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনা এই সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স এবং আর্টসের জন্য আলাদাভাবে বরাদ্দকৃত সিট আছে। তোমাদের মনের এরকমই আরো অনেক প্রশ্ন নিয়ে আজকে আমরা কথা বলবো। তো তৌসিফের কাছে আমি আবারও যাই যে তৌসিফ, আসলে এই যে প্রিপারেশনের ব্যাপারটা, অর্থাৎ মানবিকে আসার আগে তো নানান চিন্তা ভাবনা ছিল যে আসলে প্রিপারেশন কিভাবে নিব, কি পড়বো। তো এই সিদ্ধান্ত নেয়ার আগে এবং এই প্রিপারেশনের সময়টায় দুইটা আসলে ব্যালেন্স করছো কিভাবে? ভাইয়া, বিএনএটে আসলে তো সায়েন্স, কমার্স, আর্টস ৩ বিভাগের স্টুডেন্টদেরকেই বাংলা, ইংলিশ, জিকে উত্তর করতে হয়। আচ্ছা। তো আমার ইন্টার সিলেবাসে বাংলা, ইংলিশ আগে থেকেই ছিল। হুম, হুম। আর জিকে এর জন্য জিকে প্রিপারেশনটা আসলে আমি বলব যে খুবই প্রিসাইজড। আচ্ছা। একজন স্টুডেন্ট যদি জানে যে তার কি পড়তে হবে এবং কি পড়তে হবে না, হুম, হুম। তাহলে তার জন্য প্রিপারেশনটা খুবই ইজি হয়ে যায়। আচ্ছা। আমার ব্যাপারেও ঠিক একরকম হয়েছে যে আমি উদ্ভাসের ক্লাসগুলা হুম, এবং হুম। উদ্ভাসের যে ম্যাটেরিয়ালস সেটার মাধ্যমে আমি খুব সহজেই আমার প্রিপারেশনটা আমি গুছিয়ে ফেলতে পেরেছি জিকে এর জন্য। আচ্ছা। আর বাংলা ইংলিশ তো আসলে তোমার ওই আগে থেকেই ছিল। কারিকুলামের হ্যাঁ, মধ্যেই হ্যাঁ, ছিল। হ্যাঁ। তো ব্যাপারটা আসলে কিন্তু ঠিক একই রকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ইংরেজির জন্য এমসিকিউ এবং রিটেন মিলে মোট 35, 70 আর সাধারণ জ্ঞানের জন্য শুধু এমসিকিউ অর্থাৎ 30 নম্বর। এই তো 100 নম্বরের হ্যাঁ, পরীক্ষা। হ্যাঁ। তো আসলে বাংলা ইংরেজি যেহেতু আসলে আমাদের এইচএসসি তেই থেকে যায়, তো এই জিনিসটার সাথে জিকের প্রিপারেশনটা একটু বুদ্ধিমানের মতন গুছায় পড়তে পারলে বেশ ভালোভাবে প্রস্তুতি হয়ে যায়। তো তোমার তো আসলে এইচএসসি তে তুমি পড়ছিলা হচ্ছে দেখা গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতন সাবজেক্ট গুলা। আবার দেখা গেছে তুমি যখন অ্যাডমিশনের সময় এসে বাংলা ইংলিশ জিকে পড়ছো, তো এই ওভারঅল প্রস্তুতির জায়গাটায় তোমার ম্যাথ বা আলাদা যে জিনিসটা ছিল এটা কি কোনোভাবে তোমাকে হেল্প করছে? হ্যাঁ ভাই, আমার ইন্টারের যে ম্যাথ ছিল হুম, সেটা হুম। আমাকে অনেক দিতে হেল্প করছে। যেমন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বি ইউনিট, সি ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডি ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, সেখানে আমার ম্যাথ উত্তর করতে হয়েছে। আচ্ছা। যদিও সেটা সাধারণ গণিত ছিল, হুম, হুম, তারপরে হুম। দীর্ঘদিন হায়ার ম্যাথ প্র্যাকটিস করার কারণে আমার এখানে সেটা বড় প্লাস পয়েন্ট বা সুবিধা পেয়েছি। তো আমি বেশ কমফোর্টেবলি সেখানে উত্তর করতে পেরেছি ম্যাথ। আচ্ছা, বাহ! অসাধারণ। আর তোমার আসলে প্রস্তুতির যে জার্নিটা, এটা কিরকম ছিল? কিভাবে পড়াশোনা করছিলা তুমি? ভাই, আমি একাডেমিকে খুবই এভারেজ স্টুডেন্ট ছিলাম। তো অ্যাডমিশনে এসে আমি চেষ্টা করেছি কয়েকটা জিনিস ফলো করার। এর মধ্যে ৩ টা আমি বলব। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল বেশি, বেশি ক্লাস করা, হুম। অভ্যাসের রেগুলার অনলাইন এবং অফলাইন, এবং হচ্ছে এক্সাম দেওয়া, প্রতিনিয়ত এক্সাম দেওয়া এবং এক্সামে যে আমরা ভুলগুলা করতেছি সেই ভুলগুলো নিয়ে কাজ করা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক খুব ভালোভাবে সলভ করা। আমি আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংকটা একাধিকবার এবং খুব ভালোভাবে সলভ করেছি, যেটা আচ্ছা। আমার কনফিডেন্স বুস্ট করেছে এবং হুম, হুম, হুম। ওভারঅল প্রিপারেশন অনেকখানি শানিত করেছে। বাহ! অসাধারণ। আচ্ছা, বিভাগ পরিবর্তনের এই জায়গাটা তো বিইউপির বোধহয় ২ টা ইউনিট এফএডাবলএস আর এফট্রিপলএস। এই জায়গাতেও বোধহয় একটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। হ্যাঁ, এটা হ্যাঁ। সম্পর্কে তুমি কতটুকু জানো? ভাইয়া, বিউপি, এফএএসএস এবং এফট্রিপলএস এই ২ টা ইউনিট আসলে হয় কি যে বিভাগ অনুযায়ী কোনো আসন বন্টন থাকে না। আচ্ছা, তো আচ্ছা। এমন যদি হয় যে সায়েন্সের স্টুডেন্টরা ভালো করতেছে বেশি, হুম। তাহলে দেখা যায় যে ওরাই বেশি সিট নিয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা। সায়েন্স কমার্সের স্টুডেন্টদের জন্য অনেক সুবর্ণ একটা সুযোগ যে আসলে নিজের কমফোর্ট জোনের বাইরে যেয়েও বাংলা, ইংলিশ, জিকে এর অ্যান্সার করেই ওরা কিন্তু চাইলে বেশ অনেক ভালোভাবে এখানে একটা চান্স পাওয়ার সুবিধা থেকে যায়। তো এইচএসসি 25 ব্যাচ তোমাদের ক্ষেত্রেও অন্যান্য সকল দুশ্চিন্তা ভুলে যেয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু ঠিক এখনই।